ইউনূস আলাইহিস সালামকে মারতে লাগলো, আঘাত করতে লাগলো, পিটাতে লাগলো, তাকে অজ্ঞান করে ফেলে দেয়। দোষ কয়টা বলেন? এক নম্বর দোষ তাওহীদের দাওয়াত, দুই নম্বর দোষ রিসালাতের দাওয়াত, কালিমার দাওয়াত দেওয়া, সৎ পথের দাওয়াত দেওয়া। এই জন্য মানুষ তাকে আঘাত করে। আজও যদি আপনি অরিজিনাল ভাবে সত্য কথাগুলা মানুষের কাছে পৌঁছে দেন, আল্লাহর তাওহীদ আর রাসূলের রিসালাতের কথা মানুষের কাছে পৌঁছে দেন, দুনিয়ার মধ্যে এমন মানুষ পাওয়া যাবে যারা আপনাকেও গালি দিবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল জানাইয়া দিলেন, ও নবী ইউনূস, আপনি আপনার সম্প্রদায়কে বলে দেন তারা যেন আমাকে মানে, আপনাকে মানে, সতর্ক করে দেন, সতর্ক করে দেন। তারা যদি আমার কথা না মানে, আমার ইবাদত না করে, আপনার অনুসরণ না করে, আমি তাদেরকে সমূলে ধ্বংস করে দেব। কি করে দেব? এই কথা কিন্তু আমার নবীকে আল্লাহ বলেন নাই। আল্লাহর নবী আল্লাহর কাছে মেরাজে দোয়া করে বলেছিলেন, আল্লাহ তাআলা, দুনিয়ার জমিন থেকে যদি আমি উঠে যাই, অন্যান্য উম্মতের মতো যদি আমার উম্মতগুলোকে একসাথে ধ্বংস করে দাও। আল্লাহ জানায়া দিলেন, বন্ধুরে আমি জবাব দিলাম, আপনাকে জানায়া দিলাম, অবশ্যই অবশ্যই আমি আল্লাহ তোমার সকল উম্মতকে যারা বেনামাজি হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে, এত কিছু হয়ে যাওয়ার পরেও আমি আল্লাহ একসাথে তাদেরকে ধ্বংস করব না। একসাথে ধ্বংস করবেন না। শোনেন, সামনের কথাগুলো শুনলে বুঝবেন কি বলতে চাই। আমার মুসলমান বন্ধুগণ, এক পর্যায়ে হযরত ইউনূস আলাইহিস সালাম দ্বীনের দাওয়াত দিলেন, এদিকে আল্লাহ সতর্ক করে দিলেন, পয়গম্বর ইউনূস, ওরা যদি আপনার কথাগুলো শুনতে না চায়, আপনি তাদেরকে জানাইয়া দেন, সতর্ক করে দেন, অচিরে আযাব আসবে। কি আসবে? আযাব আসবে। আল্লাহর কথা মিথ্যা হতে পারে? অচিরে আযাব আসবে। এই কথা ঘোষণা হয়ে যাওয়ার পরে হযরত ইউনূস তার সকল উম্মতদেরকে বললেন, শোনো, তোমরা তো আমার কথাবার্তা শোনো না, কালিমা পড়ো, ঈমান আনো, আমাকে অনুসরণ করো, আল্লাহর ওয়াস্তে বিপদগামী হয় না, ভুল পথে চলো না। কিন্তু কেউ তার কথা শুনলো না। এক পর্যায়ে যখন তার কথা কেউ শুনলো না, আযাব আসতে লাগবে। 3 দিন সময় দেওয়া হলো। ইউনূস আলাইহিস সালাম চিন্তা করলেন, আল্লাহর কথা তো মিথ্যা হতে পারে? পারে। আল্লাহর কথা মিথ্যা হতে পারে না। এই জন্য হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের এলাকা ছেড়ে দিলেন। আযাব আসবে, আমি আগে যাই। আগে নেতা চলে যাইতেছেন, আযাব আসবে। উনি কিন্তু খারাপ করেন নাই, কিন্তু দেখবেন আল্লাহর কাছে ভালো লাগে নাই। হযরত ইউনূস আলাইহিস সালাম নিজের এলাকা ছেড়ে দিলেন, অন্য জায়গায় চলে যাওয়ার জন্য নৌকায় যাত্রী হয়ে উঠে গেলেন। ইউনূস আলাইহিস সালাম যখন নৌকায় উঠে গেলেন, উঠে যাওয়ার পরে নৌকা প্রায় যখন ডুবে ডুবে যায়, মানুষ মরে যাবে, তিনি উঠে গেলেন। বিশাল ঝড় তুফান শুরু হলো, নৌকা ডুবে যাবে। নৌকার মধ্যে সবাই আরোহীরা নিশ্চয় বলতে লাগলো, নৌকার ভিতরে এমন একজন লোক আছে, এমন একজন যাত্রী আছে হয়তো, যিনি মালিকের বিনা অনুমতি নিয়ে পালিয়ে এসেছে। এই জন্য হয়তো ওই অপরাধীর কারণে আমাদের উপরে বিশাল আযাব আসতেছে। নৌকার মধ্যে হযরত ইউনূস উঠেছেন। কেউ তো আর তাকে চিনে না, কিন্তু চেহারাটা বড় নূরানি চেহারা। আল্লাহর পয়গম্বর, আল্লাহু আকবার বলেন। আল্লাহর একজন বড় পয়গম্বর, নূরানি চেহারা, তাসবিহ জিকির নিয়ে তিনি বসে পড়েছেন। নৌকার ভিতরে সবাই ঘোষণা করেছে, নিশ্চয় নৌকার ভিতরে মালিকের অনুমতি ছাড়া পালিয়ে কোন লোক এসেছে। এই অপরাধীর কারণে নৌকা ডুবে যেতে পারে। অপরাধীকে খুঁজে বের করো এবং নৌকা থেকে নামিয়ে দাও, নচেত আমরা বাঁচতে পারবো না। হযরত ইউনূস আলাইহিস সালাম ভাবলেন, নিশ্চয় আমি তো আমার মালিকের অনুমতি ছাড়া বের হয়েছে, আমি আমার মালিকের অনুমতি ছাড়া, হুকুম ছাড়া বের হয়েছি, নির্ধারিত এলাকা থেকে পালিয়ে যাচ্ছি। সুতরাং নির্ঘাত আমি বড় অপরাধী। আমার কারণে নৌকা ঢেউয়ের মধ্যে পড়ে হয়তো এই মুহূর্তে ধ্বংস হয়ে যাবে, ঢেউয়ের মধ্যে পড়ে এই মুহূর্তে নৌকা হয়তো ডুবে যাবে। এই জন্য হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলতে লাগলেন, নিজে বলতে লাগলেন, ও নৌকার যাত্রীরা, অপরাধী লোকটাকে খুঁজবার দরকার নাই। আমার মনে হয় এই নৌকার ভিতরে আমার চাইতে বড় অপরাধী কেউ নাই। সুতরাং আপনারা আমাকে নদীতে ফেলে দেন, আপনারা আমাকে পানিতে ভাসিয়ে দেন, আপনারা আমাকে নদীতে ফেলে দেন। এই কথাগুলো বলবার পরে পুরা নৌকার যাত্রী ইউনূস আলাইহিস সালামের চেহারার দিকে তাকায়, তাকায়া দেখে এত নূরানি চেহারা, যার চেহারা থেকে নূর চমকায়, যার মুখের দিকে তাকালে জান্নাতের কথা স্মরণ হয়ে যায়, যার চেহারার দিকে তাকালে আল্লাহর কথা স্মরণ হয়ে যায়, যার চেহারার দিকে তাকালে জাহান্নাম ভুলে যায়, জান্নাতের কথা স্মরণ হয়ে যায়। এমন একটা লোক নিজেকে অপরাধী বলেন, না না, আপনি অপরাধী হতে পারেন না। অপরাধীর
চেহারা এমন হয় না, অপরাধীর চেহারা তো খারাপ হতে পারে, আপনার মতো ভালো মানুষ হতে পারে না। তিনি বলতে লাগলেন, তোমরা জানো না ভালো মানুষের চেহারায়ও অপরাধী থেকে যায়। আজকালকে দুনিয়ার জমিনে দেখবেন ভালো মানুষের চেহারায়, নুরানি চেহারায় এমন অপরাধী পাওয়া যাবে যে অপরাধ দুনিয়ার জমিনে টাটকা শয়তানও করে না। ঠিক কিনা করে বলেন? টাটকা শয়তানও করে না। ভালো নুরানি চেহারার মানুষ, ভদ্র চেহারার মানুষ এ যত বড় শয়তানি করবে পাবলিকও করতে পারে। ইউনূস আলাইহিস সালাম বললেন, আপনারা মনে করতেছেন আমার চেহারা বড় ভালো, আমি আল্লাহওয়ালা না, আমার ভিতরে অপরাধ আছে, আমি আমার মালিকের নির্দেশ ছাড়া বের হয়েছি। তারা বলে না, হতে পারে না। এমন ভদ্র নৌকায় উঠবার পর থেকে যার ভদ্রতার পরিচয় আমরা পাচ্ছি, এই লোকটা অপরাধী হতে পারে না। নৌকার শত শত যাত্রী মিলে বলবো, তাহলে কি করা যায়? এই লোকটার প্রতি ভালোবাসা লেগে গেল, কারণ আল্লাহর পয়গম্বর যেখানে বসেছেন রহমত দিয়েছেন কে? যদিও অপরাধী বানাইছেন, কিন্তু মায়া তো কমবে না। কমবে মায়া? মায়া কমবে না। দেখবেন বাবা যদিও সন্তান ইয়াবা খায়, বাবা কইছে দাও জেলে দাও, কিন্তু মায়া কমে না। তোর মারিস না রে, পুলিশ তোকে মারিস না, আমার ছেলেরা দিয়েছে ওটা খায় বাবা, কিন্তু মারিস না, দেখ বুঝাই আনি ঠিক করে যায়। ঠিক বললাম না? মায়া থেকে যায়। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সব দেখতেছেন। ইউনূস বললেন, তো বিপদ তো আমি ডেকে আনছি, কি করা যায়? গোটা নৌকার যাত্রী বলল, লটারি হোক, লটারিতে যার নাম উঠবে তাকে নদীতে ফেলে দেওয়া হবে। শত শত যাত্রীর মধ্যে লটারি হলো, লটারির মধ্যে প্রথমে ইউনূসের নাম উঠে গেছে। সুবহানাল্লাহ। সবাই বলছে, ইউনূস তোমার নাম উঠলে। ইউনূস বলেন, আমাকে ফেলে দাও। তারা কয় না, আমাদের লটারিতে ভুল আছে। কেমন ভালোবাসা তৈরি হয়েছে দেখেন, লটারিতে ভুল আছে আমাদের। এই মানুষটি এমন কাজ করতে পারে না, আমরাও বিশ্বাস করি না। এমন দেখবেন এই লোকটা এত ভদ্র, এত ভালো, নামাজি, তাহাজ্জুদওয়ালা, মুখলিস, আল্লাহওয়ালা, তাসবিহওয়ালা, এই লোকটাই কাজ করতে পারে না, কিন্তু এই কামাইয়ারা। ঠিক কিনা বলে? এই শয়তান এই খারাপ কাজ করে, কিন্তু চেহারা থেকে বুঝবার কোন কুদরত? তা কে বলেছেন? সবাই বলতেছে ইউনূস তুমি না। ইউনূস বললেন না আমি। আবার লটারি হবে, আবার লটারি হলো। লটারি দ্বিতীয়বার আবার ইউনূসের নাম উঠেছে। তারা বলছে আমাদের আবারও ভুল হয়েছে। সবাই তো আশ্চর্য, কেউ ফেলতে চায় না। ইউনূস বললেন, বুঝতে পেরেছি আমি অপরাধী। তৃতীয়বার আবার লটারি হলো। এবার সবাই বলছে এবার যার নাম উঠবে তাকেই ফেলে দেওয়া লাগবে। তারা 200 যাত্রী থাকলে নামকে 400 বানাইছে, ডাবল বানাইছে। কেন? কোনোভাবেই যেন ইউনূসের নামটা না উঠে, ভদ্র মানুষের নাম না উঠে। কিন্তু এতগুলা নাম দিয়ে লটারি ফেললো, এই ইউনূসের নাম উঠছে। আল্লাহু আকবার বলেন। এবার সবাই বলছে, বুঝতেছি মনে হয় আমাদেরই দোষ আছে কোন জায়গায়, ওর নাম বারবার উঠে কেন? ইউনূস বললেন, বুঝতেছো না? নিশ্চয় আমি অপরাধী, তোমরা বুঝতে পারতেছো না আমি অপরাধী। তোমরা কেউ আমাকে ফেলবে না, আমার নিজেকেই পড়তে হবে পানিতে তোমাদেরকে বাঁচাবার জন্য। এই জন্য হযরত ইউনূস আলাইহিস সালাম নিজেই পানির মধ্যে ঝাঁপ দিলেন। কোন সুবহানাল্লাহ। হযরত ইউনূস আলাইহিস সালাম যখন পানিতে ঝাঁপ দিলেন, এটা কি নদী না আজকালকের সাগর না আগের সাগর? পানি কম না বেশি? ঢেউ কম না বেশি? আল্লাহ যখন দেখলেন তার বন্ধু, যাকে বন্ধু বানিয়েছেন, সেই যেহেতু পানিতে পড়ে গেছে, ডুবে যাচ্ছে, এই সময় আমার আল্লাহ সাহায্য করবেন কি না? অবশ্যই করবেন। কিন্তু যেহেতু তুমি আমার অনুমতি ছাড়া বের হয়েছো, সোজা সোজা না ঘুরাইয়া ঘুরাইয়া দেখায়, এটা আল্লাহর কৌশল। আল্লাহ রাব্বুল কোরআনে কারীমের ভিতরে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল সূরা সাফফাতের 141 থেকে 42 নম্বর আয়াতে বলেন, ফাসাহামা ফাকানা মিনাল মুদহাদিন ফালতাকামাহুল হুতু ওয়া হুয়া মুলিম। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন, স্মরণ করুন যখন সে পালিয়ে হযরত ইউনূস আলাইহিস সালাম পালিয়ে নৌকা আরোহণ করলেন, অতঃপর লটারিতে যোগদান করা হলো, তিনি পরাজয় এবং পরাজিত হলো, তিনি শেষ পর্যন্ত তাকে নিজেকে পড়তে হলো। আমি আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল ওই পানির সাগরের মধ্যে বিশাল বড় সামুদ্রিক একটা মাছ রেখে দিলাম, আর ওই মাছকে বললাম, মাছ রে আমার বন্ধু লাফ দিয়েছে, পানিতে পড়ার আগে আগে তোর পেটের ভিতরে ঢুকাইয়া নে। আল্লাহু আকবার। পানিতে পড়লে যদি সাঁতার না জানে ডুবে যেতে পারে না? যাইতে পারে না? আরে আল্লাহ আছেন তো, ডুববে কেমনে? আর সামনের দিকে যাই কিছু বুঝতে পারবেন। কেন এই শিক্ষাটা দিচ্ছেন মুসা আলাইহিস সালামকে, ইউনূসকে? এর মাধ্যমে কে আমাদেরকে বোঝাতে চাচ্ছেন? হযরত ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকের হুকুমে তিনি এই মুহূর্তে কই আছেন? আল্লাহ বলছেন, মাছ এটা তোমার কাছে
আমার আমানত। সুবহানাল্লাহ বললেন না? আল্লাহ বলছেন মাছকে, মাছ যে ইউনুসকে তোমার পেটে দিছি এটা খাদ্য না, বা দেখো চাবাইয়া চুবাইয়া খায়া ভালো লাগে না, এটা আমানত, খাবার না, রাইখো, কোনো ক্ষতি করা যাবে না। মাছ আল্লাহর আমানতকে মর্যাদার সাথে সাথে পেটে সংরক্ষণ করতে লাগলো এবং তাকে নিয়ে সমুদ্রে ঘুরতে লাগলো। সুবহানাল্লাহ একটু জোরে বলেন। হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটের মধ্যে প্রবেশ করেছিলেন, তখন প্রবেশ করার পরে তিনি মনে করেছিলেন আমি মরে গিয়েছি, কোথায় ঢুকলাম। কিছুক্ষণ পরে তিনি হাত পা নাড়াচাড়া করে দেখলেন হাত তো নড়ে, মুখে দিয়ে পানিও ঢুকে না, তাহলে কই ঢুকলাম? আমি তো ঝাঁপ দিলাম সাগরে, কিন্তু এখন দেখি হাত পাতেও নড়ে, মুখ দিয়ে পানিও ঢুকে না, সাঁতারও কাটতে হয় না। সুবহানাল্লাহ না? কষ্ট দিচ্ছেন না পয়গম্বরকে? দেখেন আল্লাহু আকবার, উন্মতি ছাড়া বের হয়েছেন তাও কষ্ট দিচ্ছেন, কারণ রবকে তিনি চিনতে পেরেছেন। আজ আমরাও যদি রবকে চিনি, মাঝে মধ্যে ছোটখাটো ভুল হয়ে যায়, রব আমাদেরকে ফেলে দিবেন না। আমার বন্ধুগণ, হযরতে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে মাছ নিয়ে ঘুরতেছে, তিনি নড়াচড়া করে দেখলেন তিনি জীবিত। জীবিত যখন মনে করছেন, সঙ্গে সঙ্গে আল্লাহর দরবারে তিনি ফরিয়াদ করা শুরু করেছেন, দোয়া। কেউ বলছেন, কোন কোন মুফাসসির যেমন দারাকুতনিতে পাওয়া যায় এবং মুজাহিদ, কাতাদা, তারা বলেছেন যে ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে আল্লাহকে সেজদা দিতে শুরু করেছেন। তাহলে মাছটা মনে হয় আমার মতো ছিল, বিশাল বড় ছিল, যে পেটের ভিতরে সেজদা দেওয়া যায়। কত বড় মাছ, আল্লাহু আকবার বলেন। তো বড় মাছ আল্লাহ বানাইছেন যার ভিতরে সেজদা দেওয়া যায়। হযরতে ইউনূস আলাইহিস সালাম কেউ বলছেন সেজদা দিয়েছেন আর সেজদার স্থান বানিয়েছেন, সেজদা দিয়েছেন, আর কেউ কেউ বলছেন হযরতে ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে কাঁদতে লাগলেন। ইবনে কাসির এই বর্ণনাটি পাওয়া যায়। আল্লাহর কাছে বলতে লাগলেন অন্ধকারের ভিতরে, আল্লাহ তাআলা আমি নির্ঘাত বুঝতে পেরেছি তুমি ব্যতীত কোনো মাবুদ নাই, তুমি পবিত্র, দোষহীন, আর আমার দোষ আছে মহান আল্লাহ, জুলুম তো আমি করেছি। আয় আল্লাহ তাআলা, তুমি চাইলে তোমার এই মাজলুম বান্দা, জুলুম জালেম বান্দাকে বাঁচাইয়া দিতে পারো। আমি তোমার দিকে ফিরে আসলাম, তোমাকে একমাত্র কেবলমাত্র মাবুদ তোমাকে, মানে তুমি ছাড়া কোনো মাবুদ নাই। ইউনূস আলাইহিস সালাম আল্লাহর কাছে বললেন লা ইলাহা ইল্লাল্লাহ, আরো তাসবিহ তিনি পড়তে লাগলেন আর কাঁদতে লাগলেন। এইভাবে যখন কাঁদতে লাগলেন আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল তার ক্রন্দনার ইস্তেগফারকে কবুল করে নিলেন। সুবহানাল্লাহ। ওই দিন যদি তার ইস্তেগফার তিনি না করতেন আর তওবা না করতেন, কিয়ামত পর্যন্ত হয়তো ইউনূসকে মাছের পেটে থাকা লাগতো। মুজাহিদ বলেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মাছের পেটে। কে? মাছ কিন্তু তাকে খায় না। আল্লাহ তাআলা মাছকে নির্দেশ দিলেন, হে মাছ তুমি ইউনূসকে, ইউনূস যেহেতু তওবা করেছে আর আমাকে বলেছে আমি ছাড়া কেউ নাই, সে জালেম, এই কথা বলেছে, ভুল করেছে, অন্যায় করেছে, আমি আল্লাহ যারা ভুল করে ভুল স্বীকার করে নেয়, আমি আল্লাহ তাদের কাছাকাছি চলে যায়। সুবহানাল্লাহ পড়েন না? ভুল করে স্বীকার করেছে, এর চাইতে বড় পাওয়ার নাই। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল 21 নম্বর সূরা সূরা আম্বিয়ার 87-88 নম্বর আয়াতে বলেন, ফানাদা ফিজ যুলুমাতি আল্লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জায়নাহু মিনাল গাম্মি ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বললেন, সে অন্ধকার থেকে আহ্বান করছিল, ইউনূস অন্ধকারের ভিতরে থেকে আমাকে ডাকলো, বলল আপনি ব্যতীত কোনো মাবুদ নাই, আপনি পবিত্র, আমি সীমালঙ্ঘনকারী। মনে রাখবেন ইউনূস কেমনে বলছেন আল্লাহকে, আল্লাহকে বলছেন আল্লাহ তাআলা প্রথমেই বলছেন আপনি ছাড়া কোনো মাবুদ নাই, এরপরে বলেছেন আপনি মহান পবিত্র সুবহানাক, এরপরে নিজেকে বলেছেন ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আমি সীমালঙ্ঘনকারী। কে বলছেন? নিজেকে স্বীকার করতেছেন আমি ভুল করেছি। যখন ইউনূস বলছে আমি মাবুদ, আমি ছাড়া কেউ নাই, আমি মহান, আমি পবিত্র, সে সীমালঙ্ঘনকারী, নিজের ভুল যখন স্বীকার করেছে, আমার ভিতরে রাগ, খুব যা ছিল, দুঃখ ছিল, সব বের হয়ে গেছে। সাথে সাথে আমি আল্লাহ তার ডাকে আরশে আজিম থেকে মাছের পেটের ভিতরের ডাকে সাড়া দিলাম। আমি আল্লাহ তার ডাকে সাড়া দিলাম এবং তাকে উদ্ধার করলাম দুশ্চিন্তা থেকে। আল্লাহ বলেন ওয়া কাযালিকা নুনজিল মুমিনিন। আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল বলেন এভাবেই আমি আল্লাহ যারা মুমিন হয় তাদেরকে যুগে যুগে তওবার মাধ্যমে বিপদ থেকে তাদেরকে বাঁচায়া দেই। সুবহানাল্লাহ।
এজন্য আমরা ভুল যদি করি, অন্যায় যদি করি, চাইবো কার কাছে? এজন্য আমরা এই দোয়াটা পড়ি। বিভিন্ন সময় দোয়া পড়েন আপনারা। এই দোয়া খতমের নাম কি? আপনারা বলেন খতমে ইউনুস, আর আল্লাহ বলছেন দোয়া ইউনুস। এটা দোয়া, এটা খতম না। দোয়া আপনি কতবার পড়বেন এটা তো আপনার একান্ত ব্যাপার। খতম হইল কেন? হ্যাঁ, এটা দোয়া। আল্লাহ শিক্ষা দিচ্ছেন দোয়া আপনার যতবার মন চায় ততবার পড়বেন। আমরা বানাইছি খতম। কে বানাইছে? আপনারা কষ্ট পাচ্ছেন ভাই? খতম এটা আমাদের বানানো, আর দোয়া বানানো কার? এখন আমার বানানো খতম পড়বেন না আল্লাহর বানানো দোয়া পড়বেন? এই জায়গা মতো আসছি আমরা তখন খতম নিয়ে ব্যস্ত, আর আল্লাহ বলছেন দোয়া। যাই হোক, কষ্ট পাচ্ছেন আমার কথা? আমরা কি পড়বো? দোয়া পড়বো। বিপদে পড়লে, কিসে পড়লে? আর বিপদে না পড়লে দরকার, ঠিক না? সব সময় আমার বন্ধুগণ, আল্লাহ আমাদের হেফাজত করুক, সবাই পড়েন আমিন। এই দিন, যেই দিন হযরত ইউনূস আলাইহিস সালামকে সমুদ্রের তীরে আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল উন্মুক্ত একটা জায়গা উঠাইয়া দিলেন, মাছের পেট থেকে বের করলেন, তার দোয়াকে কবুল করলেন, আল্লাহর রাগ কমে গেল, ইউনূসকে মাছের পেট থেকে বের করলেন। ওই দিন ছিল 10 মুহররম, আশুরা। সুবহানাল্লাহ বললেন না? এই দিনের কত দাম, কত কিছু বলবো। এখন কথা হচ্ছে, হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেট থেকে বের হলেন সমুদ্রের তীরে। কত মানুষ কত কিছু বলে, কোন গাছের নিচে? লাউ গাছের নিচে। আমি এটা কোরআনের হাদিসে পাই নাই কোথাও, লাউ গাছ পাইনি। গাছ এটা সমুদ্রের তীরে এতটুকু পাইছি, গাছ ছিল কিনা তা জানি না। যাই হোক, যাক, আল্লাহ আমাদের হেফাজত করুক, আমিন বলেন। এখান থেকে কোনো শিক্ষা পেয়েছেন? শিক্ষাটা কি? শিক্ষা হচ্ছে, যত অপরাধ করি, যত অন্যায় করি, আল্লাহ বলছেন যা সব অপরাধ স্বীকার কর, শুধু আমার কাছে। আমি কথা দিলাম যেখান থেকে স্বীকার করবে ওখানে আমি আল্লাহ পৌঁছে যাবো না। স্বীকার কর। যাই হোক, ইউনূস আলাইহিস সালাম বের হয়েছেন মাছের পেট থেকে। এদিকে আলটিমেটাম কয় দিনের ছিল? 3 দিন। ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় চিন্তা করলো, ইউনূস তো 3 দিনের আলটিমেটাম দিচ্ছে, আযাব আসবে, আমাদের কোনো টেনশনের কিছু নাই, মোটামুটি 3 দিন আসবে না। চিন্তা করতেছে মোটামুটি 3 দিন তো আসবে না, আসলে 3 দিন পরে। বড় বড় নেতৃস্থানীয় লোক বলতেছে এক কাজ করা যায়, যদি দেখো আগামীকালকে ইউনূস আর বাড়িতে নাই, বাইরে চলে গেছে, তাইলে মনে করবা 100% আযাব আসতেছে। কারণ ইউনূস একজন পয়গম্বর, আমাদের বিশ্বাস, যদিও তার মানি না, সমালোচনা করি, গীবত করি, কিন্তু ইউনূস পয়গম্বর পৃথিবীতে বেঁচে থাকতে আমার বিশ্বাস আল্লাহ এলাকা আযাব দিবেন না। সুবহানাল্লাহ বলেন না? কাফের যারা বিশ্বাস ছিল যে এলাকায় ভালো মানুষ থাকে, এলাকায় আযাব আল্লাহ দেয় না। যাই হোক, তারা তো পরের দিন ঘুম থেকে উঠলো আর বললো, যদি দেখো ইউনূস গ্রামে আছে তাহলে তো আযাব হবে না, নিশ্চিন্তে ঘুরো আর খাও, তারে মানার কোনো দরকারই নেই। আর যদি দেখো ভাগছে তাইলে আযাব আসছে, খবর আছে, এর আগে ঠিক হওয়া লাগবে। চিন্তা করতেছেন কত চালাক, মানে বাঁচবার জন্য ইউনূসকে ঢাল মানতেছে, কিন্তু আমল করবে না, ইবাদত করবে না, তারা কালিমা পড়ে মুসলমান হবে না। সকালবেলা ঘুম থেকে উঠে দেখে ইউনূস গ্রামে নাই, বাড়িতে খবর নিয়ে দেখে নাই, আশপাশ গ্রামে খবর নিয়ে দেখে নাই। এদিকে আসমানের দিকে তাকায় দেখে অন্ধকার, বিশাল অন্ধকার, মনে হচ্ছে আসমান নিচে নেমে আসতেছে। সারা এলাকার মানুষ জমা হয়েছে, কিরে ইউনূসও নাই। এদিকে দেখতেছি আকাশ অন্ধকার, তাহলে আযাব আসতেছে। এখন কি করা লাগবে? একজনও কিন্তু মুসলিম না, একটাও না, কিন্তু একটাও মুসলিম না। সব জমা বলছে চলো, নারী পুরুষ ছেলে মেয়ে যাকে যা সব নিয়ে বাইরে জমিনে, গরু ছাগল হাঁস মুরগ যা আছে সব নগবাদী পশুর সাথে সবগুলারে নিয়ে খালি ময়দানে গিয়া মহিলাদেরকে আলাদা পুরুষ আলাদা আল্লাহর কাছে কান্দে, আর আল্লাহ 3 দিন তো টাইম দিয়েছিল, 3 দিনের ভিতরেই আযাব আসতেছে, কারণ ইউনূস নাই। ইউনূস তো নাই, ইউনূস তো 3 দিনের ভিতরেই গেছে গা, আযাব তো দেখতেছি এখন আসতেছে। যা করেন আপনি পরে করেন, আমরা কিন্তু আপনাকে মানি। আমরা আমাদের ভুল বুঝতে পেরেছি, শুধু আমরা আসি নাই, বাচ্চাদেরকেও নিয়ে আসছি, হাঁস মুরগ যা পাইছি এগুলোরও নিয়ে এসছি। আমাদের কথাটা একটু শোনেন আল্লাহ, আমরা মাফ চাই, এটা কোরআনের কথা। হযরত ইউনূস আলাইহিস সালামের সম্প্রদায় আল্লাহর কাছে ক্ষমা চাইতে লাগলো, ক্ষমা চাইতে দেরি হয়েছে, সাথে সাথে আল্লাহ তাদেরকে মাফ করে আযাব দূর করতে দেরি হয় না। দয়ালু আল্লাহ মাফ করে দিয়েছে।